আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা লসাগু গসাগু এবং সংখ্যার অনুপাত থাকলে সেটা থেকে কিভাবে লসাগু বের করতে হয় অথবা গসাগু বের করতে হয় অথবা সংখ্যা বের করতে হয় সেই নিয়ম শিখব। আমরা 1 নম্বর অঙ্ক দেখব। দুইটি সংখ্যার অনুপাত 3:2 এবং তাদের গসাগু 4 হলে লসাগু কত? 17তম নিবন্ধন পরীক্ষা এসেছে। আমরা একটা সূত্র দিয়ে আমরা অঙ্কটা করব। সেটা হচ্ছে এই অনুপাত দুইটির গুণফল, অর্থাৎ 3 × 2 সমান আমরা লিখব লসাগু ভাগ গসাগু। এটা হচ্ছে আমাদের সূত্র, অর্থাৎ অনুপাত দ্বয়ের গুণফল ইকুয়াল টু লসাগু ভাগ গসাগু। সো আমরা 3 × 2 = 6, লসাগু আমরা জানি না, লসাগু বের করতে হবে। গসাগু দেওয়া আছে 4। এখন এটা আমরা আড়াআড়ি গুণ করলে, 6-এর নিচে 1 আছে, আড়াআড়ি গুণ করলে আমরা লসাগু সমান 4 × 6 অর্থাৎ 24। উত্তর হবে গ 24। এই একই নিয়মে 2 নম্বর অঙ্কের উত্তর কী হবে কমেন্টে জানাবো। আমরা অঙ্কটা 11তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা এসেছে, এছাড়া অন্য একটি চাকরির পরীক্ষা এসেছে। অঙ্কটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত 5:7 এবং তাদের গসাগু 4 হলে তাদের লসাগু কত? 1 নম্বর অঙ্ক এবং 2 নম্বর অঙ্ক একই। আমরা 2 নম্বর অঙ্কের উত্তর কমেন্টে জানাবো। আমরা 3 নম্বর অঙ্ক দেখব। 3 নম্বর অঙ্কটি দুইটি সংখ্যার অনুপাত 7:5 হলে তাদের লসাগু 140 হলে গসাগু কত? এটি 39তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছে। আমরা ওই একটি সূত্র ইউজ করব, যে সংখ্যা অনুপাতের গুণফল 7 × 5 সমান লসাগু ভাগ গসাগু। এখন 7 × 5, 5 × 7 = 35, লসাগু দেওয়া আছে 140, গসাগু বের করতে হবে। এখন আমরা এটাকে, এটা নিচে অন আছে, আড়াআড়ি গুণ করলে আমরা গসাগু সমান 140, এই 35 ডান পাশে এসে ভাগ হয়ে যাবে, 35 দিয়ে 140কে ভাগ, 35 দিয়ে 140কে ভাগ করলে 4 হবে। উত্তর হবে 4, অর্থাৎ গসাগু 4। সমাধান করব প্রশ্ন 4। প্রশ্ন 4 38তম বিসিএস পরীক্ষা এসেছে। দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 2:3, তাদের গসাগু দেওয়া আছে 4, বৃহত্তম সংখ্যাটি কত? আমরা একটি সূত্র জানবো, সেটা হচ্ছে অনুপাত গুণ গসাগু সমান সংখ্যা। অর্থাৎ আমরা যদি এই অনুপাত দেওয়া আছে 2, এটার সাথে যদি আমরা এই গসাগু 2-এর সাথে 4 গুণ করি তাহলে আমরা একটা সংখ্যা পাবো। আবার এই অনুপাত 3 দেওয়া আছে, 3-এর সাথে গসাগু 4 গুণ করলে 12, আরেকটি সংখ্যা পেয়ে গেলাম। অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে 8 আর একটি সংখ্যা 12। আমার প্রশ্নে চেয়েছে বৃহত্তম সংখ্যা, অর্থাৎ বড় সংখ্যাটি, অর্থাৎ বৃহত্তম সংখ্যা 12। উত্তর হবে খ 12। আমরা সমাধান করব প্রশ্ন 5। প্রশ্ন 5-এ বলা আছে দুটি সংখ্যার অনুপাত 5:6, তাদের লসাগু দেওয়া আছে, সংখ্যা দুটি বের করব। আমরা সংখ্যা দুটি এই মাত্র একটু সূত্র দেখলাম, যে সংখ্যা দুটি বের করতে হলে গসাগু দিয়ে আমরা এই অনুপাতকে গুণ করে দিলেই আমরা সংখ্যা দুটি পেয়ে যাব। কিন্তু আমার এখানে গসাগু নেই, আছে লসাগু। আমরা প্রথমে গসাগু বের করে নিব। আমরা জানি অনুপাত দুটির গুণফল সমান লসাগু ভাগ গসাগু। আমরা 1 নম্বর সূত্রে যে অঙ্ক সমাধান করেছি সেই সূত্র। গসাগু 5×6 = 30, লসাগু 360 ভাগ গসাগু। এখন আমরা গসাগু সমান লিখতে পারি 360 ভাগ 30, 0 0 কাটা, 36কে 3 দিয়ে ভাগ করলে 12 হয়। অর্থাৎ গসাগু পেলাম 12, গসাগু সমান 12। এখন আমরা এই 4 নম্বর অঙ্কে দেখলাম যে এই অনুপাতকে গসাগু দিয়ে গুণ করলে আমরা সংখ্যা পাই। অর্থাৎ এই 12 দিয়ে আমরা এই অনুপাত 5কে এবং 12 দিয়ে এই 6কে গুণ করলে আমরা সংখ্যা দুটি পাবো। তাহলে আমরা গুণ করে দিই, 12 × 5 = 60, আর হচ্ছে
প্রথমে 5 গুণন 12 করলাম, প্রথম অনুপাতের সাথে গসাগু গুণ করলাম। এখন দ্বিতীয় অনুপাতের সাথে গসাগু গুণ করব। 6 গুণন 12, 6 বরং 72, অর্থাৎ একটি সংখ্যা হচ্ছে 60 আর একটা সংখ্যা 72। অপশন ঘ 60 এবং 72। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করব। আর আমরা যে 2 নম্বর প্রশ্নের উত্তর কত হবে সেটা কমেন্টে জানাবো অবশ্যই। ধন্যবাদ সবাই।